1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী কোন তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো চলে স্বর্গের চেয়ে প্রিয় জন্ম নিয়ে স্বদেশ প্রতের মহাদীক্ষালু সেই মৃত্যুর চরণ চুলি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমল গাথা, আজি রক্ত কমল গাথা মান্য খালি বিজয় লক্ষ্মী দেবতাদের করে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাঁদের ঘিরে ফেলে। বুড়িবালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করা এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান শোনো আহ্বান আসি মাঠান বন্ধুরি দুস্তান মানে দুস্তান ফেলে কন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান আসি মাঠান বন্ধুরি দুস্তান মানে দুস্তান ফেলে কন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি সমুলকে সূর্যের ইশারা। যাত্রা শুরু হচ্ছে ছুটে দুর্বার বেগে তটিনী মুক্ত সদনী। যাত্রা শুরু হচ্ছে ছোটে দুর্বার বেগে তটি মুক্ত সদনী। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার্ড সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখীর কান্তা দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা বসে। 24 সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা বাদেদার
15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিল। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। খেয়েছো জোয়ান হওয়া ভাত পাকিছে ভবিষ্যৎ এ তো ফাঁক ভারী দিতে হবে পারি নিতে হবে তরি দুর্গমের কৌতা নূর দুস্তর মায়া লুঙ্গিতে ধরে রাত্রি নিশিতে খুশিয়া 29 সেপ্টেম্বর 1942 তন্দুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই সত্যরুদ্ধ মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে উঠতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ। যদি তোর নাম শুনে কেউ না আসে, তবে একলা চলো।